যেদিনই আমাদের বাড়িতে চিকেন রান্না হয় প্রত্যেকবারই ছোঁড়াছড়ি হতে থাকে, এর পাত থেকে ওর পাতে, ওর পাত থেকে এর পাতে, এইভাবে চিকেন ঘুরতে থাকে। যদিও বা হাড্ডিওয়ালা পিসগুলো কিন্তু কারো পাতে ঘোরে না, যার পাতে থাকে সেখানেই রয়ে যায়। তো কোনগুলো ঘোরে সেটা তো তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, বেশ কিছুদিন আগে হাজবেন্ড প্রায় 2 কেজির মতো মাংস এনেছিল, আর সেই মাংস থেকে সলিড পিসগুলোকে আমি সরিয়ে রেখে তো দিয়েছি ফ্রিজে। আজ নিরামিষ হয় তো কাল ভুলে যাই, এরকম করে করে প্রায় 10 দিন হয়ে গেছে আমি মাংসের কথা পুরোপুরি ভুলে গেছি। হঠাৎ করে ওর ঠাম্মা একদিন বের করে বলছে, কি গো এই মাংসটা এই বছর খাবে নাকি পরের বছর খাবে? যা, আমি তো দিব্যি ভুলে গেছি মা, কি করব, খাবে নাকি ফেলে দেবে? একদম খাবে না, অনেক দিন হয়ে গেছে এরকম মাংস খেতে নেই বলে মা কৌটোটা নিয়ে মিটকেসের ভেতরে ঢুকিয়ে রেখেছিল, পরে ফেলবে বলে। দুপুরবেলা সবাই শুয়ে আছি, মাকে জিজ্ঞাসা করলাম, বাবু কোথায় গো? মা বলে নিচে তো খেলছে মনে হয়। আমি তো দিব্যি ঘুমিয়ে গেছি, হঠাৎ করেই ঘুমন্ত অবস্থায় বাবু এসে বলল, মা তাড়াতাড়ি করে ওঠো, এটা খেয়ে বলো কেমন হয়েছে। এটা কি? তোমাদের ফেলে দেওয়া চিকেন দিয়ে ফেলে দেওয়া চিকেন ফ্রাই, খেয়ে বলো কেমন হয়েছে। মাংস যতদিনই ফ্রিজে থাকুক না কেন ও কোনোদিন। তোমরা কে কে রয়েছে আমার ছেলের মতো চিকেন লাভার? কমেন্টে রেড হার্ট দিয়ে